नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके निरामिष फुलकपिर रोस्ट रान्ना करे देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन प्रथम थेके शेष पर्यन्त आमी किभाबे आजके निरामिष फुलकपिर रोस्ट रान्ना करे देखाई। तार जन्य एखाने देखुन फुलकपि नियेछि, एकटा बड़ो साइजेर फुलकपि एखाने केटे धुए परिष्कार करे नियेछि। आर फुलकपिटा प्रथमे हालका सेদ্ধ करे नेब। तार जन्य कड़ाई दिये दिচ্ছি जल और एबारे केटे रखा फुलकपि दिए दिচ্ছি, हालका सेদ্ধ करे नेब, खूब बेशी सेদ্ধ करब ना। और एबारे ढाका दिए दिलाम। एबारे ढाकाटा खुले निচ্ছি और फुलकपिटा हालका सेদ্ধ हो गेছে। एबारे नामिয়ে নিচ্ছি, একটা ফুটো জলের মধ্যে ঢেলে দিচ্ছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব, ঠান্ডা করে নেব। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দই। আমি এখানে হালকা মিষ্টি দই ব্যবহার করেছি আর 4 চামচ মতো দই দিয়ে দিলাম আর দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে কাজু আর পোস্ত বাটা। আমি এখানে 8টা মতন কাজু আর 1 চামচ মতো পোস্ত বাটা দিলাম। আর এবারে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেল গরম হয়ে গেছে। এবারে ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা কিছুক্ষণ ভাজার পরে আমি এবারে ফুলকপির মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, একটু দিলাম। আর এবারে ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেব। আর ফুলকপিটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো এবারে গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর দইয়ের সঙ্গে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলা দইটা দিয়ে দিচ্ছি। আর এবারে খুব ভালো করে কষিয়ে নেব। আর খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। আর এবারে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি আর ফুলকপিটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ফুলকপির রোস্ট কিন্তু মাখো মাখো রান্না হয়, তার জন্য খুব বেশি জল দিচ্ছি না। আর এবারে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে খুলে নিলাম। এটা কম আছে রান্না করেছি, তাতে ভালো হবে রান্নাটা। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন নিরামিষ ফুলকপির রোস্ট হয়ে গেল। আর এটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে এরকম ফুলকপি রান্না করবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপির। আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ হয়েছিল। অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন।